সার্থকের বাবা সার্থক ও সকল গেস্টদের সামনেই বলে ওঠে, আমি স্রোতস্বিনীকে সার্থকের হাতে তুলে দেব। মিঠিজোড়া ধারাবাহিকের নতুন পর্বে আপনারা দেখতে চলেছেন স্রোতকে দেখার জন্য সার্থকের বাবার বন্ধু শোভন ও তার ছেলে সৌভিক চলে আসে। সেখানে সার্থকের বাবা স্রোতকে তার বন্ধুর ছেলের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে ওঠে, আর এই শোভনের ছেলে সৌভিক। তখন স্রোত হাত জোড় করে প্রণাম করে। তখন সার্থকের বাবার বন্ধু শোভন প্রশ্ন করে বলে ওঠে, কোন ইয়ার তোমার মা? স্রোত তখন উত্তর দেয়, থার্ড ইয়ার হলো। সার্থকের বাবা কথাটা শোনা মাত্রই উত্তর দিয়ে বলে ওঠে, আরে আমাদের সার্থক ওর টিচার, সার্থকের ফেভারিট স্টুডেন্ট বলতে পারা যায়। কথাটা শুনে রায় মুচকি হেসে সাথে সাথে বলে ওঠে, সার্থক ওর ফেভারিট স্যার। কথাটা শুনে সাথে সাথে স্রোত রায়ের দিকে তাকায়। এই কথাটা শুনে সার্থকের বাবা সহ সকলেই হেসে ওঠে। এরপর দেখা যায় সার্থকের বাবার বন্ধু বলে ওঠে, তোর ছেলে সার্থককে তো দেখছি না। কথাটা শোনা মাত্রই সার্থকের বাবা সাথে সাথেই সার্থককে ডাকে, কিন্তু সার্থক ওপর থেকে নিচে আসতে চায় না। কিন্তু সার্থকের বাবা বারবার ডাকার কারণে সার্থক নিচে নেমে আসে আর কষ্টমাখা চোখে স্রোতের দিকে তাকায়। এরপর দেখা যায় সার্থকের সাথে সকলের পরিচয় করিয়ে দেয় সার্থকের বাবা। সার্থক তখন তাদের সাথে রেগে রেগে কথা বলে। এরপর দেখা যায় সার্থকের বাবা সকলের সামনেই স্রোতের মাথায় হাত দিয়ে বলে ওঠে, এরম লক্ষ্মীমন্ত্র মেয়ে তাকে তো সুপাত্রে দিতে হবে, তাই না? কথাটা শুনে সার্থক খুব কষ্ট পায় আর স্রোতও কষ্ট পেয়ে সার্থকের দিকে তাকায়। এরপর সার্থকের বাবা আবারও বলতে থাকে, আমি ঠিক করেছি স্রোতস্বিনীকে সার্থকের হাতে তুলে দেব। এই কথা বলে সার্থকের বাবা সার্থকের দিকে তাকিয়ে থাকে আর সার্থক ও স্রোত দুজনেই চমকে ওঠে একে অপরের দিকে তাকায়। রায় আগে থেকেই জানতো সার্থকের বাবা এমনটাই করবে আর মুচকি হেসে স্রোতের দিকে তাকায়। এটাই হচ্ছে নতুন পর্বের আপডেট। পরবর্তী এপিসোড আসা মাত্রই সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখুন। ধন্যবাদ।